ঈদের দুদিন পেরিয়ে গেছে। রমজানের সেই পবিত্র মাস শেষ। গ্রামের মসজিদের পাশ দিয়ে হাঁটছিল রাশেদ। তার মনে আজ অদ্ভুত এক শূন্যতা। রমজান মাসে রাশেদ বদলে গিয়েছিল। প্রতিদিন সে ফজরের আগে উঠত, সেহরি খেত, নামাজ পড়ত, কোরআন তিলাওয়াত করত। ইফতারের সময় পরিবারের সবাইকে নিয়ে দোয়া করত। তার চোখে পানি চলে আসত আল্লাহর ভয়ে আর ভালোবাসায়। কিন্তু ঈদের আনন্দের 2 দিন পরেই সে আবার আগের জীবনে ফিরে যেতে শুরু করল। ফজরের নামাজ মিস হলো, কোরআন ধারা কমে গেল, মোবাইল আর আড্ডা বাড়তে লাগল। একদিন সন্ধ্যায় সে মসজিদের ইমাম সাহেবের কাছে গেল। চুপচাপ বসে রইল। ইমাম সাহেব জিজ্ঞেস করলেন, কিরে রাশেদ, মন খারাপ কেন? রাশেদ বলল, হুজুর, রমজানে আমি অন্যরকম ছিলাম, এখন আবার আগের মতো হয়ে যাচ্ছি। খুব ভয় লাগছে। আল্লাহ কি আমাকে আর ভালোবাসবেন না? ইমাম সাহেব মৃদু হাসলেন। রাশেদ, রমজান আমাদের ট্রেনিং দেয়, কিন্তু আসল পরীক্ষা তো রমজানের পর। যদি রমজানের আমলগুলো একটু হলেও ধরে রাখতে পারো, সেটাই সফলতা। তিনি আরও বললেন, যে আল্লাহ রমজানে ছিলেন সেই আল্লাহ এখনও আছেন, শুধু মাস চলে গেছে, আল্লাহ তো জাননি। এই কথা শুনে রাশেদের চোখে পানি চলে এলো। সে মনে মনে সিদ্ধান্ত নিল, রমজানে সব আমল না পারলেও কিছু আমল সে কখনো ছাড়বে না। অন্তত 5 ওয়াক্ত নামাজ, প্রতিদিন একটু কোরআন, আর খারাপ কাজ থেকে দূরে থাকা। সেদিন রাতেই সে আবার জায়নামাজে দাঁড়াল। শিক্ষা: রমজান শেষ মানে ইবাদত শেষ না, বরং রমজান আমাদের এমনভাবে গড়ে তোলে যাতে আমরা সারা বছর আল্লাহর পথে থাকতে পারি। ঈদের পর যে ব্যক্তি ইবাদত চালিয়ে যেতে পারে সেই আসল সফল।